হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার। রবিবারে এই যে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন বাজে সকাল 9টা। আর আমাদের সকালের একটু মানে আজকে প্রভু ঘরে নেই, প্রভু আগে থেকেই মন্দিরে চলে গেছে কালকে। তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি। আর আমরা আজকে কেন যাচ্ছি মন্দিরে? আমাদের মন্দিরে প্রতি বছর 31 নতুন বছরের দিনে সব ভক্তগণ যায়। সেখানে আমরা খুব সুন্দর করে মানে করি, যেমন সব অনুষ্ঠান করেনি সেরকম আমরা নতুন বছরে মন্দিরে এইভাবে অনুষ্ঠান করি। তো সেইখানে যাব, কেন কি আমাদের 31 যাওয়া হয়নি, আর 1 জানুয়ারিও যাওয়া হয়নি। সেই জন্য আজকে মানে ছুটি আছে, রবিবার, সব অনেক ভক্তগণ যাবে। বাস হয়েছে, বাসে করে সব যাবে অনেক অনেক দূর থেকে। তো সেখানে সব একসঙ্গে জয়েন হয়ে ভক্তগণ সব মানে আমরা আনন্দ ফুর্তি করব ভগবানের কাছে, যাতে প্রত্যেকটা বছর মানে এইভাবে ভালোভাবে সবাইয়ের কাটে। আর আমরা এই যে আনন্দ ফুর্তি করে এখন মন্দিরে যাচ্ছি। মল্লিকা রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে নিয়েছি। ছেলে নিচে চলে গেছে গাড়ি বের করতে। মেয়ে যাবেনি, মেয়ে এক জায়গায় গেছে। এখানেই আমাদের মানে একজনের বিয়ের মানে আছে, সেই জন্য সে আজকে সকালেই চলে গেছে, রাত্রে চলে আসবে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি। আর ভগবানের এখন সন্ধ্যে দেবো, দিয়ে আমরা চলে যাবো। সেখানের সব কিছু শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগে। তো আমরা এখন গাড়িতে বসে পড়েছি। আর আমাদের সঙ্গে যাবে যে মল্লিকা এখানে বসেছে। আজকে দুজনে আমরা পিছনে। তো ছেলে গাড়ি চালাচ্ছে, আর হচ্ছে যে আগে বসবে, আগে সিটে আরেকজন বসবে। আমাদের সাথে যাচ্ছে রামদেব বাবা, যেখানে সেই অনেকবার তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে দেখিয়েছি। রামদেব বাবা বলতে সে বৃন্দাবন থেকে এসেছে, সেও এখানেই থাকে। একটু আগে সে একসাথে আমাদের সঙ্গে মন্দিরে যাবে। তো ভালো, বেশ, তার সঙ্গে আমরা যাব, বাবার সঙ্গে। তো এখন এই যে বসে পড়েছি, নৃসিংহ মহামন্ত্র জপ করতে করতে। ইতো নৃসিংহ পারত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ বহি নৃসিংহ। রাধে রাধে বাবা। এই যে বাবা চলে এসেছে, বাবা আমাদের সাথে যাবে। আরে আমরা চলে এলাম এখন মন্দিরে। যাই হোক, রোড এতটা ট্রাফিক থাকেনি, খালি ছিল। তো এখন কি হলো, তো এই যে মন্দিরে চলে এসেছি। আর আজকে অনেক ভক্তগণ এসেছে, অনেক বাস দেখাচ্ছি, কতগুলো বাস। তো এই যে লাইন ধরে বাস, ভক্তগণের কত লাইন পড়ে গেছে। কটা বাস এসেছে এখন পর্যন্ত? 1, 2, 3, 4টে বাস। বাকি তো গাড়ি, রিক্সা এইসব আছেই। তো আমাদের যে গাড়ি পার্কিং করছে, তারপরে স্কুটি আছে। তো সবাই এখন ভেতরের দিকে যাচ্ছে। এখন কীর্তন আওয়াজ পাচ্ছি, কীর্তনের। তো মন্দিরে ভগবানের দর্শন করে দিলাম, রাধা বিনোদ বিহারী মন্দিরের দর্শন করে দিলাম। এখন ভক্তগণ এই যে সব বাইরে, আর এখানে সব ভক্তগণ অনেক দূর দূর থেকে এসেছে। তো এখন কীর্তন হচ্ছে, কীর্তন হবে, শুরু হবে। আর এই যে চারিদিকে সব ভিড়। তো কি রান্না হচ্ছে, ভোগ রান্না দেখিয়ে দেবো তোমাদেরকে। চারিদিকে ভিড়, যে চারিদিকে ভক্তগণ একদম। আর এখনো আসবে, এখন তো 5টা বাস চলে এসেছে। তো এই যে এখানে ভগবানের জন্য ভোগ রান্না হচ্ছে। এখানে কিছু হচ্ছে, পুরি আর সকালের টিফিনের পুরি আর ঘুগনি।
ওইদিকে হচ্ছে বড় রান্না, এই যে এইখানে বড় রান্না হচ্ছে দুপুরের। হরে কৃষ্ণ। এখানে আমাদের প্রভু আছে, এই যে সব রান্না হচ্ছে, সবাই বসে পড়েছে, কেউ অমান্য করছে, কারা সব রান্না করছে। যে আমাদের প্রভু এইদিকে বসে এক ধারে বসে আছে, সবাই সেবা করছে। আমি বসে পড়লাম, এই যে প্রভু বসে অমান্য করছে। হরে কৃষ্ণ। প্রভু তো কাল থেকে বসেছে, আর আমি ওই যে বসে পড়লাম অমান্য করবো। এই যে মিক্স সবজি হলো, মিক্স সবজি সবাই অমান্য করছে এইদিকে। তো এখন সবজি আর অমান্য করে এখন মন্দিরে আরতি হচ্ছে, মন্দিরে আরতি দর্শন করাবো তোমাদেরকে। প্রচুর ভিড়, ভিতরে যাওয়া যাবে না।
তো এই যে আরতি হয়ে গেছে, এখন এই যে সব লাইন প্রসাদ পাওয়ার লাইন, এখানে সব প্রসাদ পাওয়ার লাইন, ওইদিকে প্রসাদ পাচ্ছে, এখানে বড় লাইন একদম। আমরা পরে প্রসাদ পাবো, এখন হচ্ছে যে একটু ভিড়টা কম, এখানে পেট ভর্তি আছে, এসে মুড়ি প্রসাদ পেয়েছি। भाई साहब 180 रुपये किलो है, केमिकल फ्री, और ये 120 है, दोनों सेम है, खाली एक कटिंग है और তো আমরা প্রসাদ পাইনি এখনো, প্রসাদ পাবো, আর প্রচুর ভিড় লাইন প্রসাদ পাওয়ার, সেই জন্য আমরা একটু পরেই পাবো। আর এখানে যে সব কত বাস এসেছে, এখানে কটা 8টা বাস এসেছে, 8টা বাস, রিক্সা, গাড়ি এইসব। তো আমরা এখন এই যে বাইরের দিকে একটু এলাম, এখানে খুব সুন্দর একটা মানে প্রভু বাঁশি বাজাচ্ছে, ওখানে একটু দেখলাম। তারপরে এখানে একটা দোকান আছে, সব বিক্রি হচ্ছে অনেক কিছু, তো খুব সুন্দর লাগছে এই যে মন্দিরটা। আর এখানে দেশি সবজি বসেছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু, কত সুন্দর মেথি শাক, মূলো এইসব। তো আমরা দেখি যখনকে যাব তো তখনকে থাকলে কিনবো। এই যে দেশি মেথি আর মূলো, সর্ষে শাক, এই যে মূলো শাক, এইগুলো হ্যাঁ খুব ভালো, যা সময় নিয়ে যাবো, नहीं वो बाद में लेके जाएंगे, अभी नहीं, तब तक रहेगा तो लेंगे, नसीब में रहेगा तो लेंगे। তো এই যে বাসগুলো সব এইখানে সব দাঁড়িয়ে আছে, তো ভক্তগণ সব প্রসাদ পাবে, একটু বিশ্রাম করবে, তারপরে সব যাবে। তো আমরা একটু মন্দিরের এই যে বাইরের দিকে এলাম, রোডের দিকে, খুব সুন্দর এখানে লাগছে, মানে সব অনেক জন আসলে যা অবস্থা হয়, মানে মন্দিরের চারিপাশে ঘুরে, চারিদিকে ঘোরাঘুরি দেখা, এইসব বেশ ভালো লাগে। এই যে মন্দিরটা এইখানে, আর আমরা হচ্ছে যে এইদিকে একটু এলাম, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে। তো এইখানটায় সব ফটোশ্যুট করতে আসে অনেকে, তো চারিদিকে সব ঘুরে ঘুরে সব দেখছে। এই যে ওইদিকে মাঠে সব বসে আছে কত, ওই যে মন্দিরের পিছনটায় এই যে সব দেখতে গেছে অনেকে। ওইদিকে যাবো একটু একটু পরে, ওইদিকে নদী আছে, নদী নাই মানে জল যায় সেই রকম জায়গা আছে। আর এই যে রোড সব, তো এই যে আমরা এখানে চলে এলাম মাঠে, মাঠ বলতে এই মন্দিরের পিছনটা, আমরা সেই রোডে গিয়েছিলাম, সেই দিকে রোড থেকে আবার এই দিকটা চলে এলাম। জল আছে ওইদিকে, আমি যাবো নি, জলের দিকে যাবো নি। সবাই ঘুরছে চারিদিকে, মানে টাইম পাস করছে। মন্দিরে তো শুধু হরিনাম কীর্তন এইসব হয়েছিল, এখন মন্দির খুলে দিয়েছে মনে হয়, 4টে বেজে গেছে, আর এখন আবার কীর্তন হবে। তারপরে আবার সব প্রসাদ পেয়ে তো চলে গেছে সব অনেকে, আর এখনো আছে অনেকে এইদিকে এই যে ঘুরছে। আর এই যে সব ঘুরছে চারিদিকে, সবাই কে বসে আছে জলের দিকে, এই যে জল দেখালাম, এই যে মাঠে সব কত সব, আর এই যে মন্দিরটা। कहीं नहीं मिलेगा जहाँ से हम आए होंगे। और बंसी बरसा पट में, बंसी बटनी वृंदावन में है, जहाँ भगवान श्री कृष्ण ने नौला गाय को पानी पिलाया था, यमुना जी किनारे बंसी बजाई थी, उसको बंसी बट कहता है। और कृष्ण जैसा नाम आपको पूरे संसार में कहीं नहीं मिलेगा। बोलो राधे राधे। क्यों नहीं मिलेगा? वहां मेरा जो हाल पूछे तो जुबां से कुछ नहीं कहना, बहा देना कुछ आंसू, बहा देना एक आंसू, मेरी पहचान ले जाना, बहा देना एक आंसू, मेरी केदारनाथ, रामेश्वर, गया, जगन्नाथ, आग चाहे जहां जाओगे, होते हैं दर्शन श्याम सुंदर के, डोमी वाला जैसा आज तक कहीं नहीं पाओगे। राधे राधे। ये भी एक वृंदावन है जहां आप लोग आए हुए हैं, जहां
जहां भगवान कृष्ण निवास करते हैं ना, वही वृंदावन बन जाता है। अगर हृदय से मानोगे और नहीं मानोगे तो कुछ भी नहीं। तो भगवान श्री कृष्ण की जो लीला है, वृंदावन धाम की लीला है। वृंदावन कौन गया आप लोगों में से? 5 लोग, 6 लोग बस। कितने लोगों में से आए ना, ये तो पूरी बारात की बारात आई है, कोई नहीं गया। तो वृंदावन की जो महिमा है, एक अलौकिक महिमा है, ब्रजरानी की महिमा। ब्रजरानी कहती है, তো এখন সন্ধে হয়ে গেছে আর সব ভক্তগণ সব চলে গেছে আর আমরা আছি, শুধু আমরা আছি বলতে আর কজন মাত্র আছে। তো আমরা একটু পরেই বেরিয়ে যাব, এখন সন্ধ্যা আরতি শুরু হবে। তো এখন ব্রজবাসী বাবার একটু খুব সুন্দর কথা কীর্তন সব শ্রবণ করলাম, শুনলাম, খুব ভালো লাগলো। আর তো এখন একটু সন্ধ্যেবেলা আরতি দর্শন করে চলে যাবো, কেন কি এখন আরতি দর্শন করাবো নি তোমাদেরকে। এখানে লাইটটা এমনই লাল, কি বলবো, একদম কীরকম এসছে ভিডিওটা। তো এখন এর আরতি দর্শন করাবো নি আর তোমাদেরকে, কেন কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি, আর এসে এই যে ভোগ রান্না হচ্ছে, মল্লিকা এদিকে রান্না করছে আজকে অন্য আর আলু সেদ্ধ বেগুন ভাজা রাত্রে। তো প্রভু তাড়াতাড়ি এই যে বললো রান্না করে দিতে, ভোগ রান্না মানে ভোগ নিবেদন করবে গোপীনাথে। বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করবো নি, তাই অনেকটাই ভিডিও নিয়ে গেছে মন্দিরের, সব সেখানের ভিডিও নিয়েছি কিছুটা। আর আজকে আমরা খুব আনন্দ করেছি। আর মানে এই প্রোগ্রামটা প্রথম নতুন বছরের প্রথমে 31 যাওয়া হয়। এই প্রোগ্রামটা যে হয় আমরা প্রতি বছর 31 যাই। আর মানে প্রথম নতুন বছরের প্রথম দিনটা সেখানে অনুষ্ঠান হয়, সব ওই সব করি আমরা মন্দিরে। তো এবারে খালি একটু কিছুদিন পরে হলো, কেন কি ছুটি থাকেনি অনেকের, সেই জন্য রবিবার ছুটির দিন বলে সবাই আজকে অনেক বাস 8টা বাস গিয়েছিল অনেক জায়গা থেকে। তো অনেক ভক্তগণ এসেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, অনেক জন এসেছে। আর যতজন থাকবে ততই আনন্দ হয় বলেনি ধামে। তো আমরা তো এইভাবে কাটালাম, খুব আনন্দ করলাম। আর 31 আমাদের মানে 31 বানানো একটা, আর খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, দেখা হবে একটা নতুন ভিডিও।